গপ্পসপ্পের ফ্যাক্টোলজি সেগমেন্টে আজ আমরা জানব কাগজের নোটের প্রচলন কিভাবে হলো। মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ অর্থের আবিষ্কার। পণ্যের আদান প্রদানের মধ্য দিয়ে বিনিময় প্রথা শুরু হলেও একটা সময় সেই জায়গা দখল করে নেয় দামি সব ধাতু। তারপর মানুষ অর্থকে করে ফেলে নোটে বন্দী। সেই থেকে কাগজের নোটই পৃথিবী জুড়ে করছে রাজত্ব। দেশ থেকে দেশান্তরে ব্যবসা বাণিজ্যে এই মুদ্রা ব্যবস্থার শক্তিশালী বিকল্প দেখা যায়নি শত শত বছরেও। একবিংশ শতাব্দীতে ডিজিটাল মুদ্রা বা অনলাইন পেমেন্টের যুগে প্রবেশ করলেও ছাপানো নোটের আবেদন কমেনি কখনো। তা এত মূল্যবান কাগজের নোট আমাদের জীবনে এলো কিভাবে বা কার বদৌলতে, কখনো কি ভেবে দেখেছেন? না ভাবলে চলুন জানিয়ে দিই আজের সংক্ষিপ্ত ইতিহাস। আদিকালে মানবজাতি প্রয়োজনীয় বস্তু ও পরিষেবার জন্য নিজস্ব উৎপাদিত বা উপলভ্য পণ্য একে অন্যকে বিনিময়ের মাধ্যমে বাণিজ্য করে থাকত। যেমন একজন কৃষকের যদি জামা কেনার প্রয়োজন হতো, সে তার ফসল দিয়ে দর্জির কাছ থেকে পোশাক ক্রয় করত। মোটামুটি প্রতিটি ক্ষেত্রেই এই পণ্য বিনিময়ের ব্যাপারটি প্রযোজ্য ছিল। ধীরে ধীরে পশুর চামড়া, লবণ, অস্ত্রের মতো সহজে আদান প্রদানযোগ্য ব্যবসায়িক পদার্থগুলো ক্রয় বিক্রয়ের মূল্য নির্ধারণী জায়গাটি দখল করে নিল। কয়েক শতক ধরে এইসব পণ্যই বাণিজ্যের মূল ভিত্তি ছিল। ধাতুর কয়েন বা মুদ্রার প্রচলন শুরু হয় আরও অনেক পরে। বাণিজ্যিক প্রসারের ফলে সহজ বিনিময় মাধ্যমের দিকে মানুষ ঝুঁকতে শুরু করে। 770 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময় চীনারা প্রথম প্রকৃত ব্যবহারযোগ্য বস্তু যেমন বিভিন্ন সরঞ্জাম এবং অস্ত্রের কেনাবেচার জন্য ব্রোঞ্জে ঢালাই করা বস্তুর ক্ষুদ্র প্রতিলিপি ব্যবহার করত। পরবর্তীতে এই ধাতুকে পৃথক আকার না দিয়ে অভিন্ন গোলাকৃতির কয়েনে রূপান্তরিত করা হয়। এগুলোই প্রথম দিকের মুদ্রার ইঙ্গিত বহন করে। প্রথম দিককার মুদ্রা ব্যবহারকারী দেশ হিসেবে চীন স্থান পেলেও শিল্প আকারে কয়েনের বাণিজ্যিক উৎপাদন সূচনা হয় লিডিয়া, যা বর্তমানে পশ্চিম তুরস্কের একটি অংশ। একসময় কয়েনই ইউরোপ জুড়ে মূল মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো। এই শিল্প সুবিধাকে আমরা এখন টাকশাল বলে জানি, আর মুদ্রা তৈরির প্রক্রিয়াটিকে বলা হয় মিন্টিং। 600 খ্রিস্টপূর্বাব্দে লিডিয়ার রাজা অ্যালিয়েটস প্রথম সরকারি মুদ্রা তৈরি শুরু করেন। মুদ্রাগুলি ইলেকট্রাম থেকে তৈরি করা হতো, যা স্বর্ণ ও রৌপ্যের একটি প্রাকৃতিক সংকট ধাতু। মুদ্রার উপর মূল্যবান ছবি স্ট্যাম্প করা থাকত। ধাতব মুদ্রা তামা, রৌপ্য, সোনা বা অন্যান্য ধাতু থেকে তৈরি অর্থ বাণিজ্য ও মূল্যের একক হিসেবে বিশ্বজুড়ে ব্যবহৃত হতে থাকে বহু যুগ ধরে। চীনে বণিক, ব্যবসায়ী এবং গ্রাহকদের এ মুদ্রা বা সরাসরি বিনিময়যোগ্য পণ্য বহন করতে হতো ব্যবসার জন্য। তামার মুদ্রাগুলির মাঝখানে বর্গাকার ছিদ্র করে সেগুলির মাঝে দড়ি ঢোকানোর ব্যবস্থা থাকত। বড় লেনদেনের জন্য ব্যবসায়ীরা মুদ্রার এই দড়ি বা স্ট্রিং সংখ্যা হিসেবে গণনা করতেন। কার্যকরী হলেও ব্যাপারটি বেশ ঝক্কি। কয়েনের মতোই টাকার নোটেরও প্রচলন হয় চীনে। তাং রাজবংশের আমলে বণিকরা এই ভারী স্ট্রিংগুলো বিশ্বস্ত এজেন্টদের কাছে জমা রেখে দিতে শুরু করে, আর এজেন্টরা একটি কাগজের টুকরোতে বণিকের জমানো টাকার হিসাব লিপিবদ্ধ করে রাখত। কাগজগুলো ছিল এক ধরনের প্রতিশ্রুতি নোট বা কর্যপত্র। কর্যপত্রগুলো পণ্যের লেনদেনে ব্যবহার করা যেত। বিক্রেতা এজেন্টের কাছে নোটটি দিয়ে মুদ্রা স্ট্রিং খালাস করতে পারত। বিদেশিদের সাথেও বাণিজ্য সহজীকরণ এই নোটের মাধ্যমেই শুরু হয়, তবে এগুলো আসল কাগজের নোট ছিল না। এরপর সং রাজবংশের শুরুতে সরকার নির্দিষ্ট সংখ্যক আমানত দোকান বা ডিপোজিট শপকে লাইসেন্স দিতে থাকে। এই দোকানগুলোতে লোকেরা তাদের মুদ্রা জমা রেখে কর্যপত্রের নোট গ্রহণ করতে পারত। 11 শতকে সং রাজবংশ কর্তৃপক্ষ সরাসরি এই মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেয়, সরকারিভাবে যথাযথ কাগজের নোট উৎপাদনের দৃষ্টান্ত স্থাপন করে। এই অর্থকে জিয়াওজি বলা হতো। 1265 সালে সং সরকার নির্দিষ্ট মানদণ্ডে কাগজে মুদ্রিত একটি জাতীয় মুদ্রা প্রবর্তন করে। নোটটি পুরো সাম্রাজ্য জুড়ে ব্যবহারযোগ্য এবং রৌপ্য বা সোনা দ্বারা বিনিময়যোগ্য ছিল। তবে মুদ্রাটির স্থায়িত্বকাল বেশি দিনের নয়, কেননা 1279 সালে মঙ্গলদের হাতে সং রাজবংশের পতন ঘটে। কুবলাই খান প্রতিষ্ঠিত মঙ্গল ইউয়ান রাজবংশ চাও নামে নিজস্ব কাগজের মুদ্রা জারি করে। মঙ্গলরা পারস্যেও এর পরিচিতি ঘটায়। কুবলাই খানের দরবারে থাকাকালে তারা এটি মার্কো পোলোকে দেখায়। সরকার সমর্থিত মুদ্রার ধারণাটি তাকে বিস্মিত করে। মূলত মার্কো পোলো এবং আরও কয়েকজন পরিব্রাজকের বদৌলতেই কাগজের নোটের ধারণাটি ইউরোপে পৌঁছায়। তবে মিং রাজবংশের আমলে চীনে কাগজের নোট ছাপা বন্ধ হয়ে যায়। 1890-এর দশকে কিং রাজবংশ ইউয়ান ছাপানো শুরু করে।
অপরদিকে ইউরোপে প্রথম ব্যাংকনোট 1661 সালে জোহান পামস্ট্রাজ প্রতিষ্ঠিত ব্যাংক অব স্টকহোম দ্বারা জারি হয়। পর্যাপ্ত রিজার্ভের অভাবে এটি দেউলিয়া হয়ে গিয়েছিল। পর্যাপ্তভাবে নিয়মমাফিক ইউরোপে ব্যাংকনোট ইস্যু শুরু হয় 18 শতকে। মূলত বিনিময় প্রক্রিয়ার জন্যই মুদ্রা বা অর্থের সূচনা হয়। প্রথম দিকে কোনো নির্দিষ্ট নিয়ম না থাকলেও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ ও সুবিধার লক্ষ্যে আইন দ্বারা কাগজের নোটের কাল্পনিক মূল্য নির্ধারণ করার ইতিহাসও রয়েছে। আর এভাবেই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাইয়ের পর কাগজের নোট আজকের অর্থনৈতিক রূপ গড়ে তুলেছে।